আজকে এসে আমি আই কার্ডটা বোধহয় কিছু ভুলে গেছি। মানে উঠো করে জ্যাকেটটা পরিয়েছি। বুঝে দাও একটা ভালো করে শক্ত করে ধরো। তো ক্লিপ সব এদিকে ওদিকে ছড়িয়ে থাকে, খেলে নিয়ে আর পাওয়া যায় সেই ক্লিপ বলুন তো? এত কিনি, আরও খুঁজলে যে আরও কত বেরোবে তার নেই ঠিক। গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে এখন বাজছে 10টা 15 আর ইচ্ছে চলে যাওয়ার পর অনেকটা টাইম বেশ থাকে রিল্যাক্স করার। তো আজকে কি করলাম, কিচ্ছু ভালো লাগছে না, একটু ল্যাদ লাগছে, তাই একটু রিলস বানালাম। তো যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না বা ফেসবুকে ফলো করো না, গিয়ে আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডি হচ্ছে পুনম চন্দ ভট্টাচার্য। গিয়ে সার্চ করে একদম ফলো করে দাও। তো যাই হোক, চলো একটু এনার্জি পেলাম, তারপরে পেয়ে এখন যাব হচ্ছে স্নানে। আর আজকে ব্যাগটা ভাবছি জিনিসপত্রগুলো ট্রান্সফার করব। এই ব্যাগটা এত হালকা কালার, তার মধ্যে এই ব্যাগটা একটু ভালো ব্যাগ, এটা কোথাও যাওয়ার সময় নিয়ে যেতে ভালো হবে আর কি। বললো যে এটা তুমি ডেলি ইউজ করো না, এটা পরে করো। তো চলো যাই, স্নান টান করে নিই, তারপরে এটাকে ঠিক করব। আজকে কাছাকাছি করতে ইচ্ছা করছে না, যা আছে থাক, কালকে দেখা যাবে আবার। আরে হাওয়া দিচ্ছে খুব, ঠান্ডাও লাগছে। চলুন টাটা, পরে আসছি এবার। চলুন স্নান টান করে আমি চলে এসেছি গোপালকে দিতে। আর অলরেডি আজকে বৃহস্পতিবার, সেই কারণে আমি কালকেই ফুল কিনে রেখে দিয়েছি। বৃহস্পতিবার করে গোপালকে একটু ফুল টুল দিয়ে পুজো দিই, মালা টালা দিয়ে, ভালো লাগে দেখতে আর কি। আর কার কার বাড়িতে গোপাল আছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে একটু জানিও। খুব ভালো লাগে গোপাল সেবা দিতে। যাই হোক, তো আমি সকালবেলাটা দিয়ে যাই স্নান করে, তারপরে শুভময় দেয় বিকালবেলাটা। আর এই ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি। কালকে গোপালের খাবারটাও আনা হয়েছে, কারণ খাবার বলতে কি নকুলদানা বা বাতাসা, ওইটা আর কি। আর যেগুলো চকলেট ফকলেট সেগুলো তো আলাদা করে আনাই থাকে, ইচ্ছের জন্য আনা থাকে, ওখান থেকেই দেওয়া হয়। আবার গোপালের জন্যও এখন আনা হয়। তো যাই হোক, ওটাও ঢেলে নেবো কৌটোর মধ্যে, ভালো করে রেখে দেবো ঢেলে ঢুলে। তারপরে আর কি নকুলদানাটা হচ্ছে কি খাওয়া হয় না, বাতাসাটা তাও জলের মধ্যে দিয়ে খেয়ে নেওয়া যায় পরে। বাতাসাটা ওয়েস্ট হয় না, নকুলদানাটা কীভাবে কী জানি, নকুলদানাটা কোনোদিনও দিইনি গোপাল আসার পর থেকে। যাই হোক, চলুন, আমার এখানে গোপালকে দেওয়াও হয়ে গেছে। আর এখানে একটু তুলসী দিয়ে দেবো, যেহেতু আমার ঘরের মধ্যে গোপাল রাখা, তো সেই কারণে আমার চন্দন পাটাম বা ওগুলো কিছু নেই। আমি ভাবছি চন্দন গুঁড়ো কিনে নিয়ে এসে রেখে দেবো, আর জল দিয়ে গুলে গুলে ওটা দেবো গোপালকে। তো যাই হোক, চলুন আস্তে আস্তে করে আর কি করবো গোপালের জন্য ভাবছি। তো ভালো লাগে বেশ সকালবেলাটা এরকম করে পুজো টুজো দিয়ে যেতে, বেরোতে ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে শুভমা একবার খেতে দিয়ে যায়, আর আমি তারপরে এখন দিই, মানে যখন আমি স্নান করে বেরোবো তার আগে আমি দিয়ে দিই একবার গোপালকে। তারপরে বিকালবেলা আবার শুভময় খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় গোপালকে। যেহেতু ঘরের মধ্যে ছোট বাচ্চাও আছে আমার মেয়ে, তো সেই কারণে আর কি আমি প্রদীপের কোনো ব্যবস্থা রাখিনি। প্রদীপ আমার কাছে রয়েছে, তাও আমি জ্বালাই না, কারণ হচ্ছে ও এদিক ওদিক খেলে আর খুব দুষ্টু। তো কোন সময় প্রদীপ মদীপ উল্টে দেবে বাবা, তার থেকে আমি শুধু ধূপকাঠিই দিই, তাও আবার এরকম মানে খাঁচার মধ্যে ভরে, যাতে আগুন ফাগুন কোথাও স্প্রেড না হয় বা কিছু না হয়। আমার কথা বলতে বলতে আপনাদের সঙ্গে এদিকে পুজোটাও হয়ে গেল, নমস্কারও করে নিয়েছি। তো চলুন এরপরে খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটু রেডি হয়ে যাব হচ্ছে কলেজে। তার মধ্যে ইচ্ছে চলে আসে, কারণ ইচ্ছের হচ্ছে এখন তাড়াতাড়ি স্কুল শুরু। আগে 11:30 বেজে যেত আস্তে আস্তে, এখন অতটা বাজে না। 11টার সময় ওদের ছুটি হয়ে যায়, তারপরে ধরুন 11:10, হার্ডলি 11:10 বাজে ওর বাড়ি ফিরতে। তো আমি তারপরেই বেরোই, কারণ ইচ্ছেকে না দেখে এর আগেও বলেছি আমি বেরোতে আমার ইচ্ছা করে না। আমি তার জন্য আস্তে আস্তে সব কিছু করতে থাকি। তো সকালবেলাটা অ্যাজ আমার কোনো কাজ থাকেও না, টুকটাক কাজ আর এগুলোই আর কি। আজকে অনেক দিন পর কিভাবে আমি রেডি হয়ে অফিস যাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি, কারণ অনেক দিন শেয়ার করা হয় না ক্যামেরা অন করে। তো যাই হোক, চলুন প্রথমে
তো ময়শ্চারাইজার মাখি, তারপরে একটুখানি ফেস মাসাজ, তারপরে টুকটুক করে, বেশি কিছু আমি দিই না। তো আজকে আমি একটু ডিফারেন্ট করছি, কারণ লিপস্টিক দেবো না প্রতিদিন, না লিপস্টিক কাজল পরতে ভালো লাগে না ইদানিং, কেন কি হয়েছে কি জানি। একদম সিম্পল টিন্ট দিয়ে সেজে মানে ওরকমভাবে লাগিয়ে বেরিয়ে যেতে ইচ্ছা করে। তো যাই হোক চলুন, টিনটা যবে থেকে বেরিয়েছে ওয়ান অফ দ্য ফেভারিট থিং হয়ে গেছে আমার মেকআপের মধ্যে। তো যাই হোক, আমি খুবই অল্প সামান্য ন্যাচারাল টিন্ট দিই, তো যাতে বোঝা না যায়, কারণ কলেজে যাই, আমার যেখানে আমার অফিস ওটা হচ্ছে একটা কলেজ, তো ওখানে অত সেজে গুজে গেলেও চলবে না আমাকে। তো সেই কারণেই আমি খুবই সিম্পল অ্যান্ড সাটলভাবে যাই। এই হচ্ছে ব্যাপার, বুঝলেন? খুবই উগ্র বুগ্র কিছু করা যাবে না এখানে, আর আমার ভালোও লাগে না উগ্র সাজতে। তো আমি সাজতে খুবই ভালোবাসি ছোট থেকে, তাই একটু টিপটাপ থেকে কোথাও বেরোতে বা বাড়িতে থাকাটা আমার খুবই পছন্দের। তো আমি যেরকম টিপটাপ থাকি, আমার মানে ঘর ফর এগুলো প্রত্যেক দিনের টিপটাপ থাকে, যদিও আমাকে শুভময় খুবই হেল্প করে এখন, বিয়ের আগেও খাবারটা খাবো, আর ওদিকে ইচ্ছেও চলে এসছে। চলুন, রেডি হয়ে গেছি, আর যাবো ওইদিকে। দেখুন জামা কাপড় ছাড়ছে, ইচ্ছেকে স্নান করিয়ে দিল, তো চলে এসছে স্কুল থেকে, যাবো। চুলটা বেঁধে নিচ্ছি, চুলটার যে অবস্থা পুকুরে মুখরে একাকার হয়েছে, ওটা বেঁধে নিলাম। চলুন, টাটা, আর বিকেলে দেখো। গুড ইভিনিং এভরিওয়ান। তো এরা দুজন আমার নতুন স্টুডেন্ট, আগের সপ্তাহে বলেছিলাম দুজন এসছে, তো ক্যামেরা বন্দি করতে পারিনি, তো আজকে করলাম। ওদের নাম হচ্ছে ট্রিয়া আর টোয়া, দুজনে 2 উইক হচ্ছে করছে। ঘড়িতে বাজে 8:30। আমি এসেছিলাম এখানে ওই আমার বৃহস্পতিবার করে 2 বাচ্চা আসে ওদের নতুন, ওরা এই উইক নিয়ে দুদিন ক্লাস করছে, তো ওদেরকে করিয়ে এখন যাব বাড়িতে। হয়ে গেছে 8টার মতো, 8টা নাগাদ ওদের হয়ে গেছে, তো এখন যাচ্ছি একটু বাড়িতে। আর তার আগে এসেছিল, ওই বাড়িতে গেছিলাম, ওই বাড়িতে আমার বোন যে আছে ওর বিয়ে হবে, সেই কারণে কাকু এসেছিলো ইনভাইট করতে। তো তাড়াহুড়ো করে কলেজ থেকে ফিরে কাকুকে কফি টফি করে দিয়ে তারপরে কাকুও বেরিয়ে গেল, আমরাও সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। বেরিয়ে তারপরে আসলাম এখানে ক্লাস করাতে ড্রয়িং। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, চলুন। 8টার মতো বাজে ঘড়িতে, আর এত খিদে পাচ্ছে, বিকেলে কিছু খাইও নি, আর এটা এনেছিল, তো আমি খেতে ভালোবাসি বলে, কি যেন বলে এটাকে, ধোকলা। এটা এখন খাবো, দেখুন কত দিয়েছে ইচ্ছা করে, ওটা বেরোতে পারছে না। 11টা বাজে, এখন অয়েল মাসাজ হবে শুভময়ের মাথায়। ও বলছে একটু, অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছে আমার একটু তেল মাখিয়ে দাও মাথায়, মাথায়। আজকে এই যে স্কাল্প মাসাজারটা আর অয়েল দিয়ে মাসাজ হবে এখন মাথায়, বেবি অয়েল দিয়ে। আর এই যে কাণ্ড দেখুন, আমি এটা করবো, তুমি তেল মাখবে। হ্যাঁ, সে না তো তুমিও বাবার মতো।